আমি তো ডাক্তার আবিদুর রহমান। আসলে তোমাদের স্কুলে এখানে তোমাদের সাথে প্রথম, কিন্তু তোমাদের যে আগে যে একটা ক্যাম্পাস, সদর ক্যাম্পাস, আমি বেশ কয়েকবার যাওয়া হয়েছে। তো তোমরা অনেক ভালো রেজাল্ট করতেছো এবং যারা পুরস্কার পেয়েছো, যারা ভালো রেজাল্ট করেই পেয়েছো এবং যারা এবার পাও না ইনশাল্লাহ পরবর্তী সময় পাবা এবং আরও ভালো করবে ইনশাল্লাহ। তোমরা ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটা পাশাপাশি পাচ্ছ, এটা একটা ভাগ্যের বিষয়, মানে সৌভাগ্যের বিষয় আমি মনে করি। কারণ এই দুইটা শিক্ষা একসাথে পাশাপাশি পাওয়াটা সব জায়গায় সম্ভব না। আল্লাহ রহমত তোমাদের উপরে বিশেষ রহমত আছে এবং তোমরা এই শিক্ষাগুলো পাচ্ছ। পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি তোমরা মানবিক মূল্যবোধ বা অন্যান্য বিষয়ে শিক্ষা পাচ্ছ এবং লেটেস্ট যে মানে তোমার এক্সট্রা কারিকুলার পড়াশোনার পাশাপাশি যে শিক্ষাগুলো উনি বললো মাত্র, এগুলোও আসলে এখানে আমাদের সময় ছিল না। এই জন্য আমাদেরও মনে মনে একটু কষ্ট যে আমরা যদি ছোটোবেলা এগুলো মানে পাইতাম তাহলে হয়তো বা একটু ভালো করতে পারতাম। তো এখনগুলো তোমরা পাচ্ছ, তোমরা আরও ভালো ভাবে তোমরা নিজেকে করতে পারতেছো। আর সবচেয়ে বড় কথা যেটা কি, যে আসলে ভবিষ্যতে কেউ তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অনেক কিছু হবা, এটা হওয়াটা যতটুকু দরকার তার চেয়ে সবচেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট হলো যে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া জরুরি। হ্যাঁ, একজন ডাক্তার যদি ভালো মানুষ হয় তার মাধ্যমে সমাজ উপকৃত হবে, তার রোগীরা উপকৃত হবে। কিন্তু যদি সে ডাক্তারই শুধু ভালো পারে কিন্তু মানুষ হিসেবে যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সমাজ বা দেশ কোনো উপকার পাবে না, আর নিজের উপকার পাবে। ঠিক আছে, তেমনইভাবে যদি ইঞ্জিনিয়ার যদি ভালো মানুষ না হয়, তার দ্বারা এই যে তোমার কনস্ট্রাকশনে কাজ হবে কিন্তু তেমন ভালো মানের হবে না। সে ঘুষ দুর্নীতি করে উল্টাপাল্টা সিগনেচার করে ছেড়ে দিবে, তো দেশের উন্নতি হবে না। হ্যাঁ, তো যে বেশি যাবো না কেন, সবসময় ঠিক করতে হবে যে আমাকে ভালো মানুষ হতে হবে। সবসময় দেশের জন্য পাশাপাশি পিতামাতার যে খেদমত করা, দেশের জন্য উপকার করা, সৎ থাকা, সততার মধ্যে থাকা এবং ধর্মীয় মূল্যবোধটাকে গ্রহণ করা, আঁকড়ে রাখা, এটা একটা বিরাট একটা বিষয়। হ্যাঁ, আর ডাক্তার হিসেবে একটা কথা বলতেই হয় যে শীতকাল, নতুন সময়, শীত আসতেছে, এখন কিন্তু সর্দি কাশি হবে, ফ্লু হবে। এই সময়টা খুব সাবধান। অনেক সময় হালকা একটু গরম লাগতে পারে, ফ্যানের নিচে বেশিক্ষণ বসে থাকলে আবার ঠান্ডা লাগতে পারে। এই জন্য ঠান্ডা গরমের বিষয়গুলো খুব সাবধান। সকালে আসার সময় শীতের কাপড় পরবা, মোজা পরবা, বাসায় যখন হাঁটবা খালি পায়ে হাঁটবা না, স্যান্ডেল পরবা। আর ধুলাবালুটা এখন বেশি হবে, বৃষ্টি যেহেতু কম, ধুলাবালুটাকে অ্যাভয়েড করবা, ওই জন্য মাস্ক ইউজ করবা। ঠিক আছে, আর সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মানুষ হোক, এই দোয়া করি। সবার সাথে আবার এসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।